যে সমস্ত স্টুডেন্ট ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছেন, আপনাদের সকলকে কিন্তু ভর্তি হওয়ার আগে অবশ্যই ডিইবি আইডি বানাতে হবে। ডিইবি আইডি ছাড়া কোনো স্টুডেন্ট ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না। আপনারা কিভাবে ডিইবি আইডি বানাবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব। তার জন্য আপনাকে চলে আসতে হবে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের এই ওয়েবসাইটটিতে। তারপরে প্রথমে আপনারা একটি অপশন দেখতে পাবেন, এন্টার এবিসি আইডি। অবশ্যই আপনারা এবিসি আইডি কীভাবে বানাবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আপনারা এই এবিসি আইডিটি বানাবেন। যেমন ডিইবি আইডি ভর্তি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ, সেরকমভাবে এবিসি আইডিও গুরুত্বপূর্ণ কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে এই এবিসি আইডি এবং ডিইবি আইডি ছাড়া কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন না। তো তার জন্য আপনাকে প্রথমে দিতে হবে এবিসি আইডি। আর একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা যখন এই এবিসি আইডি কার্ডটা বানাবেন তখন অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর থাকতে হবে। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে আপনারা কিন্তু এবিসি আইডি তৈরি হবে না। আর আপনার যদি এবিসি আইডি না তৈরি হয় তাহলে কিন্তু আপনার ডিইবি আইডিটাও কিন্তু তৈরি হবে না। তো প্রথমে দেখতে পাচ্ছেন এন্টার এবিসি আইডি বলছে, আমি এবার এখানে এবিসি আইডি দিয়ে দিলাম। তারপরে বলছে এন্টার আধার নেম, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটা আছে সেটা দিতে হবে। তারপরে বলছে এন্টার ইয়ার অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মের সালটা এখানে দিতে হবে। তারপরে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি মেল নাকি ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা সিলেক্ট করবেন। আমার এখানে নাম দেওয়া হয়ে গেল, আধার কার্ডে যে নামের বানানটা আছে সেটা দিয়ে দিলাম। তারপরে ইয়ার অফ বার্থ দিয়ে দিলাম, তারপরে জেন্ডার সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেলফ এবং আদার্স বলে দুটো অপশন আছে। আপনি কার জন্য এই ডিইবি আইডিটি বানাচ্ছেন, নিজের জন্য নাকি অন্য কারোর জন্য? তো যেহেতু আপনি যদি নিজের জন্য বানান তাহলে আপনাকে এই সেলফ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সেলফ অপশনটাতে ক্লিক করতে হবে। আপনি যখনই সেলফ অপশনটাতে ক্লিক করবেন দেখতে পাবেন প্রোভাইডার নেমের জায়গায় আপনার নাম চলে আসবে। তারপরে প্রোভাইডার অথেন্টিকেশনের জায়গাতে আপনার এবিসি আইডি চলে আসবে এবং এখানে অটোমেটিক ইউআইডি সিলেক্ট হয়ে আছে। এবং দেখতে পাচ্ছেন এন্টার কনসেন্ট রিলেশন সেলফ, অর্থাৎ আপনি নিজের জন্য করছেন তার জন্য এখানে অটোমেটিক সেলফ চলে আসবে। তারপরে বলছে এন্টার কনসেন্ট প্লেস, আপনার জেলার নামটা এখানে দিতে হবে, আমি জেলার নাম দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এন্টার ক্যাপচা, এবার আপনাকে এখানে ক্যাপচা কোডটা দিতে হবে। আমার এখানে ক্যাপচা কোড দেওয়া হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এন্টার বলে একটা অপশন আছে, আপনাকে এবার এই এন্টার অপশনটাতে ক্লিক করতে হবে। যখনই আপনি এন্টার অপশনটাতে ক্লিক করবেন দেখতে পাবেন এখানে আপনার এবিসি আইডি চলে আসলো। ডিইবি আইডি নট ইয়েট ক্রিয়েটেড, এখনও আমি ডিইবি আইডিটা তৈরি করিনি। এবং এখানে নাম দেখতে পাচ্ছেন, জেন্ডার দেখতে পাচ্ছেন এবং ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন। তারপরে বলছে ইমেল এবং মোবাইল নম্বর, এখানে আপনার ইমেল আইডিটা দিতে হবে এবং এখানে মোবাইল নম্বরটা দিতে হবে। আমার এখানে ইমেল আইডি এবং মোবাইল নম্বর দেওয়া হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন অ্যাগ্রি বলে একটা অপশন আছে এবং আপনাকে এখানে টিক করতে হবে, আমি টিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন আছে, আপনাকে এবার এই সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে আমি যেই ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ডিইবি আইডি ইজ, এবং দেখতে পাচ্ছেন আমার ডিইবি আইডি কিন্তু তৈরি হয়ে গেল। এভাবে আপনারা কিন্তু খুব সহজেই নিজের ডিইবি আইডিটি কিন্তু তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।